ঘরের ভিতরে খাবার নাই। আয়েশা গো বাবা, আমি জীবনে অনেক দেখেছি নবী পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখতেন। ও বাবা আপনি চলে যান, খেজুরগুলো দিয়ে যান। 7 দিন পরে আমার নবীজি ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এসেছেন? কহে তুমি দি দরজার মধ্যে দাঁড়ায় রইছো। ইয়া রাসূলুল্লাহ পন্থপানে আপনার অপেক্ষা করে তাকায় রইছি। ও আয়েশা তোমার হাতের মুঠের মধ্যে কি? কই আমার আব্বা আপনার নাই দিকে কিছু খেজুর নিয়ে আইছে। কই তুমি খেজুরগুলা খাইলা না কেন? ও নবী গো আপনারা ছাড়া তো কোনোদিন আমি কিছুই খাই নাই, কেমনে আপনাকে ছাড়া খাবো? আমি আমার বাবাকে বলেছি আপনাকে নিয়ে আমি খাবো, এর আগে আমি খাবো না। এবার আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে খেজুরটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বন্টন করলেন। আমার নবী বলে, ও আয়েশা আমার হাসান কই, আমার হুসাইনে কই? এবার কই পাশের ঘরের মধ্যে যাইয়া দেখি ইমামে হুসাইন একবারে বিছানার মধ্যে পেটটা লাগায়া পড়ে আছে। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা আমার হাসান হুসাইন তো এমন ভাবে উপর হইয়া শুই না, আজকে কেমনে উপর হইয়া শুয়ে রইল? ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ের নবী হাসান হুসাইনের 7 দিনের ভিতরে এমন ক্ষুধা ছিল, দাঁড়ানো হাঁটা হাত থেকে দাঁড়াইয়া গেছে। একদিন পরে আবার দাঁড়ানোর থেকে বসে গেছে। পেটের ক্ষুধা এত বেশি, শেষ পর্যন্ত শুয়ে রয়েছে। ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও নবী খাবার না থাকার কারণে হুসাইন পেট উপর হয়ে পড়ে আছে। এত টাকা ডাকলাম 2 দিন ধরে আর উঠে না। এবার আমার নবী কই কেন উঠে না? কই ঘরের মধ্যে খাবার, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, ঘরের মধ্যে খাবারের কিছু নাই। আপনি কি মনে করেন? আরে ইমাম হাসান হুসাইন পাক পান্ডাতন আল্লাহর এত প্রিয়। আমার নবী যদি কইতো আল্লাহ আমার হাসানের জন্য হুসাইনের জন্য জান্নাতি খাবার দেন, আমার আল্লাহ খাবার পাঠাইতো। আমার মা ফাতেমা বলেন আমার সন্তান গত 2 দিন ধরে পেট উপর থেকে আমি ডাক দিল জবাব দেয় না। জবাব দিতে গেলে শক্তি লাগে, শরীরটা লড়লে ক্ষুধা লাগে। ওই মুহূর্তে আমার নবী পাশে যায় ডাক দিয়ে না ভাই লাব্বাই কইয়া দাঁড়াইয়া গেছে। এ হুসাইন তোমার মা তোমারে ডাক দেয়, তুমি লড়তে পারো না পেটের ক্ষুধায়, আর আমি নবী তোমারে ডাক দিলাম তুমি লাভ দিয়া দাঁড়ায় গেলে কারণটা কি? ও নানা ভাই আপনার চেহারা মুবারক যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আমার ক্ষুধা দূর হয়ে যায়। এই কথা বলার পর আমার নবী মনে মনে ভাবেন আমার নাতির জন্য খাবারের দরকার, সোজা জংলায় চলে গেলেন। আজকে খ্রিস্টানদের আন্ডারে গিয়া চাকরি করে বেতন নেন, হালাল হয়ে যায় কেন? কর্ম করবেন, স্যালারি নিবেন, জায়েজ হয়ে যাবে। কর্মের স্যালারি নিবেন, নবী আপনার কর্ম পদ্ধতি শিখাই গেছে। আমার নবী ডাক দিয়ে ও আল্লাহর বান্দা, একটা বাগানের ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টান ওই জায়গার মধ্যে কয় কাজ আছেনি উম্মতকে শিখাই দে। নবী কয় বইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আর আমার দেশের বহুত সেলিব্রিটিরা কয় আমার নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কি লেগা। আমার নবী উম্মতের জন্য শিক্ষক। নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য আমার নবীকে একটা কাজ আসেনি, খ্রিস্টানে কয়েক কাজ আছে। একটা বালতির পরিবর্তে একটা করে খেজুর দেওয়া হবে। এবার ওই মুহূর্তে আমার নবী প্রথম বালতিটা তুললেন। খেজুর কয়টা? আরো জোরে কোন? 2টা বালতি তুললেন, 3টা বালতি তুললেন।
4টা বালতি তুললেন। এইভাবে নবী 39টা বালতি তুললেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, 39টা বালতি তোলার পরে আমার নবীর বালতিটা রশি সিরা নিচে পড়ে গেছে। এই মুহূর্তে খ্রিস্টানে আসছে, আয়েশা বলে বালতি কয়টা? কয়ে 39টা। কয়ে বালতিটা কই রশি সিরা মাটির মধ্যে পানির মধ্যে পড়ে গেছে। কিছু কিছু মালিক আছে যেই মালিক একটু সুতা ফাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দে। ওই মুহূর্তে আমার নবী অধিকার আদায়ের স্লোগান তুলেছেন। কই বালতি সিরা, বালতি নিচে পড়ে গেছে, আর আমি তো সিরে ফালাই নাই, বালতি রশি সিরে পড়ে গেছে। আমি 39টা বালতি তুলছি, 39টা খেজুর আমার পাওয়া প্রাপ্য, আমার খেজুর আমাকে দিয়ে দেন। ওই মালিক কয়, আমি তো কোনোদিন এমন ভাবে এতগুলা মানুষ আমার আন্ডারে চাকরি করে কোনোদিন তো কেউ অধিকার খাটাই নাই, কেন আমার সামনে অধিকার খাটায়? তার হাতের মধ্যে হাতটা লইয়া আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইলো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন ভাবে যখন লাগাইছি, এবার আমার নবী একটা কথা বলে নাই। নবী রুমাল মুবারকটা দিয়া গাল মুবারকটা ডাকলেন। ডাকার পরে আমার নবীর নূরানে আঙ্গুল মুবারকটা কূপের মধ্যে শুধু ইশারা করছে রে বাবা, শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহ বালতিটা উপরে উঠে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বালতি হয়েছে কয়টা? খেজুর কয়টা? এবার খেজুর 40টা লইয়া রুমালের মধ্যে লইয়া রোয়ানা হইয়া গেছে। ও আব্বুরি, এবার যখন বাড়িতে গেল, বাড়িতে যাইয়া মুখটার এমনি ডাইকা ঘরের ভিতরে ঢুকছে। কারণ মা ফাতেমা এমন বেটি, যদি নবীর গাল মুবারকে কোনো দাগ মুবারক দেখে মা ফাতেমা পাগল নেই, কোনোদিন সহ্য করবে না রে। ওই মুহূর্তে আমার নবী ঘরের ভিতরে, আর ওই লোকটা যে থাপ্পড় দিল, ওই লোকটার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমি কারে মারলাম, কার গায়ের মধ্যে আঘাত করলাম, আমার হাতটা দিয়ে কেমন কেমন যেন জ্বালা শুরু হয়ে গেছে। এমন ভাবে মনটা অস্থির হয়ে গেছে। আর এই লোকটা কি সেই লোক নেই যেই লোকটার ব্যাপারে আমার আম্মা বলে গেছে, ও পুত্রে তুই ধর্মে ফিরে আয়, ইসলাম ধর্ম গ্রহণ কর। আমি যার হাতে কালিমা পইরা মুসলমান হইছি, তার দেখলে বড় মায়া লাগে, তার মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই লোকটা কি সেই লোক নাকি? তাইলে তো আমি বড় ভুল করেছি। হাতের মধ্যে জ্বালা উঠে গেছে। বাম হাতের ভিতরে তলোয়ারটা লইয়া নিজের হাতটারে এমন ভাবে কাটতে কাটতে দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে, দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে। যেই হাত দিয়ে আমি তাপ্পড় দিয়েছি, এই হাত আমি রাখবো না, এমন ভাবে হাতটারে আলাদা কইরা বাম হাতের মধ্যে হাতটা লইয়া ডাইরেক্ট আমার নবীর এলাকায় রওনা দিল। একটা মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে মসজিদের ভিতরে একটা সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি। সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী কই? সালমান ফার্সি কাটা হাত দেখে ডরাইয়া গেছে। কই তোমার হাত কাটা কেন? ওই আমার হাত আমি নিজে কাটছি। ওই নবীর দরবারে কেন? কই কেন আসছি? নবী জানে। নবী জানে কি জানে না? আর জোরে কোন না জানে কি জানে না? ও বন্ধু, এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথে কইরা রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর বাড়িতে গেল, যাইয়া দেখে নবীর ঘর মোবারকটা লাগানো। যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। ওই মুহূর্তে আমার নবী ঘরের দরজা মোবারক খুলছে। খোলার পরে তাকায়া দেখতেছে সেই লোকটা থাপ্পড় দিছিল, ওই লোকটা ঘরের দরজার মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। আমার মতন আপনার মতো যদি মানুষ হইতাম, নোয়াখালীর কেউ যদি আমার মাইরা দিত, কুমিল্লা ফাইলে আমি প্রতিশোধের জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু আমার নবীর এমন ভাবে আঘাত কইরা রে, নবীর বাড়িতে গেল। আমার নবী তার প্রথম দেখলেন, দেখে একটা ডাক দিয়েছেন, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার মারছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর বান্দা, তুমি যে
আমাকে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? এই কথা বলার পরে লোকটার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া গয়। তোরা কেডা রে? কোন নবীর হাত মোবারকে, কোন নবীর গাল মোবারকে আমি তাপ্পড় দিয়েছি, সেই নবী আমারে মারের প্রতিশোধ নেয় না, আমার কয়ে তোমার হাতের খবর কি? ও মায়ার নবী গো, আগে জানলে এ তোমায় দুঃখ দিতাম না। বলুন ও মায়ার নবী গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহরই বন্ধু, আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে তুমি দুঃখ দিতাম না। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার নবী গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি হো ময়নামতি মিরপুরের বাবা, আমি আপনাদেরকে নিয়ে যতটুকুন আলোচনা করব, এই আলোচনাটুকুন বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা। কি ভাষায় ওয়াজ করব? আমার পূর্বে ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ অনেক গুরুত্বের সাথে অনেক হাকিকতের আলোচনা করে গিয়েছেন, কিন্তু আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, ঘটনায় ঢোকার আগে চেতনা দিয়ে কথা বলতে হয়। আপনারা জবান খুলে কোন ছাদের আগে ফাউন্ডেশন দেওয়া লাগে কি লাগে না? নাকি প্রথম ছাদ ধরে ফাউন্ডেশন লাগেনি? লাগেনি? হ্যাঁ, ফেমের আগুন আমি কয়ালই না, টান মারে কষ্ট দিয়েছে আপনারা, আপনার টান আমার থেকে মুখ থেকে টানতে লেগেছেন আর কি। এই জন্য একটু মহব্বতে একটু ফাউন্ডেশনটা করি। কে দেখেন আপনারা? ফাউন্ডেশন দরকার আছে না নাই? ওই আমার যুবক, প্রেম আছে বলেই পৃথিবী অনেক সুন্দর, ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো কোন প্রেম?
আর জোরে কোন কোন প্রেম? নবীর প্রেম থাকলে দাম আছে না নাই? আমি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আমার সামনে হাজার মানুষ বসে ওয়াজ শুনতো, আমার জুতা দিয়া ফিডাইতো, লাম্বা বানাইলেতো, বাপ ডাহাইতো, জেলে নিয়ে বর্ত। এই জন্য যারা নবীর পক্ষে থাকে, মানুষটা গরিব হইতে পারে, তার জিব আমার জিব্বা দিয়া ওই আশিকে রাসূলদের জুতা পরিষ্কার দিতে রাজি আছি। কথা বলেন ঠিক? রাজি আছেননি? আর যারা আসেননি, নবীর প্রেমিকের পক্ষে আসি না নাই? নবীর প্রেম যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলছেন আনতা মামান আহবাবতা। সুবহানাল্লাহ গো রে। কয় যে ব্যক্তি নবীর পাগল, ওই নবীর পাগলকে যারা ভালোবাসবে, দুই পাগলে জান্নাতে থাকবে। আমার কথা এটা, আমার কথা, নবীর নুরানি জবান মোবারকের কথা। দলিল হলো আনতা মামান আহবাবতা। দুনিয়ার জমিনে যে যারে ভালোবাসবে, তার সঙ্গে হাসর হবে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। আমার অনেকে পাগল, আমার অনেকে পাগল কিতাব ওয়াজ করে না করে মাজার বাজারি এমনি বংশ। আমি আবার এদের কথা কান দিনে কি রে, কলঙ্ক না থাকলে মালা পরা যায় না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? আছে না নাই? এমন আছে, আছে না নাই? আছে না নাই? এমন ভাবে খেয়াল করবেন যেন ডাব্লিউ দের কোলটা সিরা জায়গা। আছে না নাই? ঘুমাইছে না? ঘুমাইছ না পাগলা? হ্যাঁ, মাগরিব আযান দিছে। আরে তুই দিপুরে আমেরিকা ছত্রি মারহাবা জোরে কর। গভীর মনোযোগ। আমি বলছি পাগল। পাগল কেমন? পাগল হলো তেমন, বাপ আছে যার গায়, দেখলে তার চিনা যায়। জরকান চিনা যায় কি যায় না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণরে শিবিরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই ফালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল, সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বাবা বাবা যান শান গেলে কি আপনার কষ্ট হইল? বাজান রাত্রে যখন 12টা বাজে, আমি তখন 12 বছর আগের তাহির হয়ে যাই। এটা আমার হাইচত। এটা কি? এটা আমার হাইচত। 12টার পরে আমি ওই যে নম নম আর ভাল লাগে না। বাজান প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্র। আমি তো আজ থেকে 17 বছর আগেই কইছি, নিশি রাইতে কার বাঁশি বাজে। আজকে ওই তো ইনশাআল্লাহ কাটা কাটা শুনতে চান, হাত তোলেন না। মারহাবা জোরে কর, আর জোরে মারহাবা। খুশি না বেজার?
গভীর মনোযোগ। মাঝে মাঝে ডানে বামে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই, নবীর প্রেম। জোরে কোন কার প্রেম? নূর নবীর প্রেম আমরা চাই কি চাই না রে? নবীর সঙ্গে গাদ্দারি করলে শাস্তি আছে না নাই? নবী বলে আমরার মতো এই ডাব্লিউ গুলো বলে কি? এদের জন্য ফেসবুকটা অতিষ্ঠ, গুগলটা পুরা পাগলের মতো, ইউটিউব তো পুরো আইসিউতে। এদের যন্ত্রণা। এই ইউটিউব বলো ভিডিও, ছোট ছোট ভিডিও আছে না, ঘরের ভিতরে বয়া বয়া সাইরা দিলে ভিডিওটা বেশি ভাইরাল, আর আমরা এটার জবাব দিই। হ্যাঁ, ও পরিস্থিতিও ফাঁকে ফাঁকে ডলার খায়। ওই ইউটিউবের ব্যবসা আছে না, সে ব্যবসাটা করে, বুঝছেন না? ওটা এরা হইল বাটপার নাম্বার 1। এই ইন্টারন্যাশনাল বাটপার্টির সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক ছিল না, এখনো অতীতেও। মারহাবা কর। এটার নাম ঈমান। হককে হক জানা, বাতিলকে বাতিল জানার নাম ঈমান। কথা কর ঠিক না? হককে হক জানতে হবে, জান না শুধু পয়রা থাকে না, কিচ্ছু লাগতো না, দেখবেন বেহেশতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। গভীর মনোযোগ। ও যুবকের দল, আমি বলেছিলাম আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই। দেখেন, আল্লাহ বলে না, কয় আপনি বলুন। এই আপনি বলুন দ্বারা প্রমাণ হয় নবী হলো আমার আল্লাহর সাক্ষী। ফুতাইতে তো বুঝই না ওয়াজ। আর আমাদের আছে শুধুমাত্র ডলার খাইবার লাগে। রাস্তা যে আন্দোলন করে না, ইডিল রাষ্ট্রকে উত্তেজিত করে, আবার বান্ডেল যখন দিয়ে চুপ করে করবো এই জায়গায়। হেরা যখন অন্যায় করে বিচার চানা, আরেকবার একটা মুখ ফসকে বাইরে গেলে এবারে বিচার চানা। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবী গো, সাহাবীরা আপনারা দেখে দেখে ইফতার করলো, সাহাবীরা আপনাকে দেখে দেখে নামাজ পড়ছে। আমরা ১৫০০ বছর পরে যদি আপনারা দেখি নাই, কিন্তু আপনার নামটা শুনলে মনটা পাগল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, আপনাকে যদি ভালোবাসে আমাদের কি হবে? আমার আল্লাহ কয়, বন্ধু জানাইয়া দেনি ইউহিব্বুকুমুল্লাহ, এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার ধরন কেমন হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার আপনারা আওয়াজ করে বলুন, গুনাহ মাফের মালিক কে? আমাদের আগের হুজুররা কইতো, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই, ওয়াসআল কারনি জুব্বা পায় আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এনো মোহাম্মদে বলেন লা ইলাহা, ভালো ঢেউ তোলেন, লা ইলাহা
লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ পুরা মনের বেদনা লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবী বাড়ি থেকে বের হলো সুবহানাল্লাহ ঘরের মধ্যে শুধুমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ জোরে কোন ঘরের মধ্যে কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী ছিলেন মারহাবাগণ এই ওয়াজটা বড় গুরুত্বের সাথে শুনবেন ঘটনা শুরু হয়ে গেল এই কালো ছেক কি তোমরা ওইটা কোমর মুরসা মুরসা করো এখন যদি কোমর ধরে বাকি দিন যাইবো কেমনে মোবাইল টিপতে টিপতে শেষ মোবাইল বলে সব শেষ চাপা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আছে নষ্ট হয়ে গেছে মোবাইল কি এখন চলবে না বন্ধ হবে এখন বাবিলি কি হবে গো যা হবার তা হয়ে গেছে রেজবিয়া দরবারের মাহফিলে এসে একটাবার কও না আমার রেজবি নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া রেজবি গো আমার রেজবি নীল আমার মনে কারিয়া ঠিক না মুর্শিদ আমারি মনে কর লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের যদি না যাও লইয়া রেজবি আমি আমার রেজবি নিল আমার মনে কারিয়া ঠিক না বাবা কষ্ট হচ্ছে আপনাদের নবী গেছে বাহিরে আমার নবী মাহফিলে আছে না নাই এই বিশ্বাস কি আপনাদের আছে আচ্ছা ঠিক আছে দেখবেন ইনশাআল্লাহ আকীদা না এই এই করে কোথায় যাস আল্লাহু আকবার কোন বুঝছি তো এটাই তো কইছি তুই যে টুপিটা পরছ না তোর দেখলে ডর করে টুপিটা পাল্টাইস আল্লাহু আকবার কোন টুপিটা পাল্টাইস লক্ষণটার সুবিধা নেই লক্ষণটা তো ডাব্লিউর মতন যাক ঠিক আছে না না পাগলা পাগলা শুনি মারহাবা কোন আর জানি তো বাবা চিনি তো না ওইটা না আমি যেটা বলছি এটা বুঝছো না নবী দেখার ক্ষমতা আছে না নাই নবী এখানে আছে না নাই যদি এই আকীদা রাখেন তাইলে খবরে গিয়ে নবী পাবেন কথা কোন ঠিক কি না কোন আর বেয়াদবরা বলে কি এই বেয়াদবরা বলে খবরে নাকি ছবি দেখাই এর আর থুতা আর আমার জুতা
আচ্ছা মুখ দিয়ে আসে কিভাবে? নিঃসন্দেহে তারা ইসরায়েলের ডলার খাইছে। সত্য গোপন করে যাক অসুবিধা না খায় আলো কোথায় কবর গেলে বুঝবে জুতার বাড়ি কত প্রকার ও কি কি কথা কি বুঝতে পারতেছি। আর হাসর মাঠে বুঝবি নবী কি ধন। কথা কোন ঠিক না বেটে? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী। বক্সটা বাড়াও। আহা দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরা বক্সটা বাড়াই দাও। আহা আমার নবী নূরের নবী। জি 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 কি নবী? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায়। বলো না দয়া নের বেলায়। পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরা পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে। ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। আরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়। বলো না দয়া করে। আর পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়। পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। পাইলে একদিনই স্বপ্নে, একদিনই স্বপ্নে, একদিনই স্বপ্নে দেখলে গো সারে সব গোনা ভাইজান জড়িয়া পড়ে। ঠিক না? একদিনই স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়। বলো না দয়া স্বপ্নের বেলায়। পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই বলুন না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে আপনাদের? একদম শরীরটা ঠিক করে বসে, নবী দেখতেছে কিন্তু। কথা কর ঠিক না বেটি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর মতো ইনসাফ ওয়ালা কেউ আসেনি। আজকে অনেকে নবীর দোষ ধরতে চাই না। মুখ দিয়ে আয়ে কেমনে ডাবলির গোষ্ঠী। নবী ওই উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক বেটা যায় কয়, হে উমর, নবীর কাছে গেছিলাম একটা বিচার লইয়া। কি লইয়া? নবী যেমনি বিচারটা করছে আমার মন মতো হয়েছে না। নাউজুবিল্লাহ কর। ও উমর কোথায় নাকি? ও আচ্ছা আচ্ছা, আমাকে কি করতে হবে? বিচারটা একটু আপনি দ্বিতীয়বার একটু কইরা দেন। ও আচ্ছা তাই, আমি যেমনে কই তুমি এমনি মানবা? হ মানবো। ঠিক আছে, যে নবীর বিচার মানে না
আমি উমরের বিচার হইল তার কেল্লা বালাই দো। ঠিক আছে কিনা কন? আর আমাদের কাঠমুল্লারা কয় নবী বলে ভুল করছে। হ্যাঁ, এদের কথা শুনলে আমার আসলে আগুন দেওয়া জায়গা। আরে তুই আমার বন্ড গাছ মাজার ফুজারি গাছ বাপ তুললে গালি দে, আমি কিচ্ছু কইতাম না। তুই যারা আমার নবীর বিরুদ্ধে কথা কবি, তুই কয় নম্বরে কত নম্বর হুজুরি তা আমার দেখার টাইম নেই। কথা ঠিক না? দেখছেন না এক মৌলবী যে কইছে 40 বছর পরে নবতী ভাইয়া নবী সে, এর আগে বলে নবী ছিল না। এর লাগে কি বাপ টাটা হাইছি, দেখছেন না? সবটা একবারে 100 বাপ ঢাই দিছি না। আমি বলছি যে শুধুমাত্র 40 বছর না, মা আমের নামাজে আসার আগে না, যখন কিছু নাই তখনই নবী। কথা ঠিক না? কথা ঠিক আছে কিনা? ওরা আল্লাহর রহমত আমার সঙ্গে কুলাইছো, কারণ সুন্নিরা দলিলের বাইরে কথা কয় না। ঠিক না বেটে? গভীর মনোযোগ। আমি ছোট্ট করে একটা ঘটনা তুলবো, ঘটনাটা তুইলে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আমার সাথে সাথে বলেন, বন্ধুরা রে আমার, ও আমার ময়নামতি মিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করব। বন্ধুরে বন্ধুরে, কতবার যে বন্ধু ডাকছি আপনারা রে, শুধু একটা কারণে, শুধু আপনার আমার নবীরে ভালোবাসা। কোনো বন্ধু বন্ধু কজন কারে ডাকে জীবনে, ওয়াজে শুধু বন্ধুই ডেকে গেলাম। দোস্ত রে, ও দোস্ত, এই মায়ের তো দুনিয়াতে লাগাই গেলাম, এই বন্ধুটার ভিতরে তো সব প্রেমের খেলা চলতেছে। ও যুবক রে, বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, আমার নবী কই আয়েশা গো, আয়েশা গো, ও আয়েশা। এই পৃথিবীতে 7 জন রাবী হলো মুহসিনের রিওয়ায়াতকারী, এর মধ্যে একজন মহিলা যার নাম হলো আয়েশা। আয়েশা সিদ্দিকা সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা 5374টি। আর 7 জনের মধ্যে একজন হলো মহিলা, ওই মহিলার নাম হলো মা আয়েশা। মা আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করেছেন। সবাই হাদিস শুনা একবার শুনলে আর একবার জান্না শুনতো, নাইলে নবী রওজা পাকের কাছে যায় শুনা লাগতো। আর আয়েশা সিদ্দিকা কেমন জানেননি? আয়েশা সিদ্দিকের মেধা এত ভালো ছিল, নবী একবার হাদিস বলতো, একবার শুনাই মুখস্থ করে ফেলাইতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না। এত জ্ঞানী ছিল, এত মেধাবী ছিল, জাকিয়া ছিল, আলেমা ছিল। সুবহানাল্লাহ। ওই আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু কালিমার দাওয়াত নিয়ে কাফের এলাকায় যাব। জোরে কোন এলাকায়? আমি মাঝে মাঝে উত্তরবঙ্গে যাই, পাননি আপনারা? ওই দিন কই গেছিলাম। আবার এই মাস আগামী ডিসেম্বরের 8 তারিখ যাব নীলফামার হেলিকপ্টারে। এগুলা দেখে দেখে তারা জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কোন ঠিক না বেটি? জ্বলনা তোমারা কাম হয়। আমার আলা হযরত বলেন, তোমরা নবীর শান গাইতে থাকো আর শান শুনে শুনে ওই বাতিলরা জ্বলতে থাকো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কাজ হলো গাইতে থাকা, আর জ্বলনা তোমারা কাম হয়। ও ডাব্লিউরা, তোমরা শুধু জ্বলতেই থাকবা। কথা বলেন ঠিক না বেটি? রংপুর যায় কি কোনো সাধারণ ওয়াজ করছি? কাউরা সাইরা ওয়াজ করছি? ওয়াজটাই শুরু করছি আহলে বাইত দিয়া, মিলাদ কিয়াম করছি লম্বা কইরা, আবার ওয়াজ শুরু করছি আহলে বাইত দিয়া। কারণ মনে মনে ভাবছি যদি মরণ হয়ে যা আহলে বাইতের প্রেমে ফিদা হয়ে মরণ হয়। তাহিরি হুজুর লাল চোখ করে ডরায় না। এরপরে ওয়াজ করলাম, আবার আমার পরিবারের একটা ডায়মন্ডের আংটিও দিছে। 12 বছর পূর্ণ হয়েছে দীক্ষা, ডায়মন্ড আংটি দিছে। পরে শহীদুল্লাহ বাহাদুর আমার পাশে বয়া আমার বলে এমনি চাইতে, আমি কে তুই চাইছ কি লেগে বিয়া করছিস কয় বছর? 5 বছর। আমি তোমার 12 বছর হয়ে গেল বাবু। আমাদের সুন্নি বাহাদুর, বাতিলদের আতঙ্ক। কথা বলে ঠিক কিনা? মারহাবা কর। আমরা এখন সবাই মিলেমিশে আছি, আমরা সকলকে বুকে টেনে নেব ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি 2 না 1? এক থাকবেন ইনশাআল্লাহ। সামনে আরো সুন্নির ভোট, সুন্নির দিব, এটাই হবে আমাদের কমিটমেন্ট। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যে সিদ্ধান্ত কেন্দ্র দিবে এইভাবে যাবো ইনশাআল্লাহ। কথা কি লেগা?
রাজি আছেন না নাই? বন্ধুরে টানতেন না, বন্ধুরা রে আমার। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু দিনের দাওয়াত দিতে যাব। ও বন্ধুরে, বন্ধুরে, নবী কেমন দাওয়াত দেয়? কাফেরের সামনে যাওয়ার পর আবার নবীকে সালাম দেয়, আমার নবী উত্তর দেয়। হিন্দি মিন টাইমে দেখেন আমার নবীজিকে প্রশ্ন করে, আপনি কে? এবার নবী ডাক দিয়া কয়, যিনি আপনাকে বানাইছে আমাকেও বানাইছে, আমি হইলাম সেই আল্লাহ পাকের হাবিব। নবীর ছোট্ট একটা কণ্ঠ সুর শুই না কাফের ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবী, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, দেরি করেন না, আপনার চেহারা বলে দিচ্ছে আপনি সত্য নবী, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার কোন কেন? যুবক, এবার আমার নবী চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য রে। কিন্তু আমার দেশের মধ্যে দেখবেন দিনের দাওয়াত দেওয়ার নামে তাবলিগ আছে না নাই? মসজিদে মসজিদে বস্তা আছে না নাই? মসজিদে মসজিদে গাট্টি আছে না নাই? আস্তে আস্তে আগের চাইতে কমছে, কারণ মানুষ এখানে বুঝা ফলাইছে। এদের মধ্যে দেখেন অধিকাংশই থাকে মার্ডার কেসের আসামি, বুঝা ফলাইছে। এখন আর মসজিদে জায়গা দিই না। আর আমরা এলাকার তো মাশাআল্লাহ একবার বলে গেছি, আমি পাইতে আসলাম না, পরে আমরা ফুলা ফান্ডি ইডি মাদ্রাসা পড়ছে না, ইডি নিয়ে ঘাটটি ঘুটি পানিতে মারাইছে। আবার মসজিদরে আবার পাশের বাড়িতে গেছে, পাশের এলাকা যাওয়ার পরে পরে আমরা এলাকার মানুষ যাওয়ার পরে এরপরে মসজিদের দুধ দিয়া দইয়া পানি দেখ। ও বন্ধু, সুন্নি হলে সুন্নি হইয়া বাসো, সুন্নি হইয়া মরো, নারে রিসালাত। এই স্লোগানের ভিতরে মায়া আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এবার আমার নবী গিয়া থাকলেন 7 দিন। জোরে কয় দিন? আরো জোরে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের মধ্যে খাবার কিছুই দিয়ে যায় নাই। ও বন্ধু রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুঃখের সাথে সুখের সাথী, যিনি আমার নবীর পাশে রওজা মুবারক আছে না নাই? নবীর পাশে রওজা মুবারক পাইছে, এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? আমার নবী 7 দিন পর্যন্ত বাহিরে। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিকের মেয়ে, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়ের বাড়িতে বাবা কিছু নিয়ে যায় কি যায় না? বালা বালা তরকারি রানলে মেয়ের বাড়ি কাছে হলে মেয়ের জন্য মায়ে পাঠায়। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে নবী বাড়ির মধ্যে নাই, বাবা হিসাবে যা আছে বাগান থেকে খেজুর নিয়ে আসলেন। আয়েশা দেখে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। আমার নবী, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি শুনেছি নূরের নবী বাড়িতে নাই, তোমার ঘরের মধ্যে খাবার হয়তো নাও থাকতে পারে, এই জন্য আমি তোমার জন্য খেজুরগুলা নিয়ে আসলাম, ধরো তুমি খেজুরগুলা খাও। 5টা খেজুর তোমার জন্য নিয়ে এসেছি। ও বন্ধু, এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া ও আমার আব্বা জানিয়া আবি, ও আমার আব্বা, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আর আমার নবীর প্রতি আমি স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমার নবী যতদিন পর্যন্ত বাড়ির মধ্যে আসবে না, ততক্ষণ আমি খেজুর একটাও মুখে দিব না। ঘরের ভিতরে খাবার নাই। আয়েশা গো, বাবা, আমি জীবনে অনেক দেখেছি নবী পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখতেন। ও বাবা, আপনি চলে যান, খেজুরগুলো দিয়ে যান। 7 দিন পরে আমার নবীজি ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এসেছেন? কহে, তুমি দি দরজার মধ্যে দাঁড়ায় রইছো। ইয়া রাসূলুল্লাহ, পন্থপানে আপনার অপেক্ষা করে তাকায় রইছি। ও আয়েশা, তোমার হাতের মুঠের মধ্যে কি? আমার আব্বা আপনার নাই দিকে কিছু খেজুর নিয়ে আইছে।
কই তুমি খেজুরগুলা খাইলা না কেন? ও নবী গো, আপনারা ছাড়া তো কোনোদিন আমি কিছুই খাই নাই, কেমনে আপনাকে ছাড়া খাবো? আমি আমার বাবাকে বলেছি আপনাকে নিয়ে আমি খাবো, এর আগে আমি খাবো না। এবার আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে খেজুরটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বন্টন করলেন। আমার নবী বলে, ও আয়েশা, আমার হাসান কই, আমার হুসাইনে কই? এবার কই পাশের ঘরের মধ্যে যাইয়া দেখি ইমামে হুসাইন একবারে বিছানার মধ্যে পেটটা লাগায়া পড়ে আছে। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আমার হাসান হুসাইন তুই এমন ভাবে উপর হইয়া শুই না, আজকে কেমনে উপর হইয়া শুয়ে রইল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, হাসান হুসাইনের 7 দিনের ভিতরে এমন ক্ষুধা ছিল, দাঁড়ান হাঁটা হাত থেকে দাঁড়ায়া গেছে। একদিন পরে আবার দাঁড়ানোর থেকে বসে গেছে। পেটের ক্ষুধা এত বেশি, শেষ পর্যন্ত শুয়ে রয়েছে, ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও নবী, খাবার না থাকার কারণে হুসাইন পেট উপর হয়ে পড়ে আছে। এত টাকা ডাকলাম 2 দিন ধরে আর উঠে না। এবার আমার নবী কই, কেন উঠে না? কই ঘরের মধ্যে খাবার, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, ঘরের মধ্যে খাবারের কিছু নাই। আপনি কি মনে করেন? আরে ইমাম হাসান হুসাইন পাক পান্ডাতন আল্লাহর এত প্রিয়, আমার নবী যদি কইতো আল্লাহ আমার হাসানের জন্য হুসাইনের জন্য জান্নাতি খাবার দেন, আমার আল্লাহ খাবার পাঠাইতো। আমার মা ফাতেমা বলেন, আমার সন্তান গত 2 দিন ধরে পেট উপর থেকে আমি ডাক দিল জবাব দেয় না। জবাব দিতে গেলে শক্তি লাগে, শরীরটা লড়লে ক্ষুধা লাগে। ওই মুহূর্তে আমার নবী পাশে যায় ডাক দিয়ে, না ভাই, লাভবাই কইয়া দাঁড়াইয়া গেছে। এ হুসাইন, তোমার মা তোমারে ডাক দেয়, তুমি লড়তে পারো না পেটের ক্ষুধায়, আর আমি নবী তোমারে ডাক দিলাম, তুমি লাভ দিয়া দাঁড়ায় গেলে, কারণটা কি? ও নানা ভাই, আপনার চেহারা মুবারক যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আমার ক্ষুধা দূর হয়ে যায়। এই কথা বলার পর আমার নবী মনে মনে ভাবেন, আমার নাতির জন্য খাবারের দরকার, সোজা জংলায় চলে গেলেন। আজকে খ্রিস্টানদের আন্ডারে গিয়া চাকরি করে বেতন নেন, হালাল হয়ে যায় কেন? কর্ম করবেন, স্যালারি নিবেন, জায়েজ হয়ে যাবে। কর্মের স্যালারি নিবেন, নবী আপনার কর্ম পদ্ধতি শিখাই গেছে। আমার নবী ডাক দিয়ে, ও আল্লাহর বান্দা, একটা বাগানের ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টান ওই জায়গার মধ্যে কয় কাজ আছেনি, উম্মতকে শিখাই দে। নবী কয়, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আর আমার দেশের বহুত সেলিব্রিটিরা কয় আমার নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কি লেগা। আমার নবী উম্মতের জন্য শিক্ষক। নবী কয়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য আমার নবীকে একটা কাজ আসেনি, খ্রিস্টানে কয়েক কাজ আছে। একটা বালতির পরিবর্তে একটা করে খেজুর দেওয়া হবে। এবার ওই মুহূর্তে আমার নবী প্রথম বালতিটা তুললেন। খেজুর কয়টা? আরো জোরে কোন? 2টা বালতি তুললেন, 3টা বালতি তুললেন, 4টা বালতি তুললেন। এইভাবে নবী 39টা বালতি তুললেন। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, 39টা বালতি তোলার পরে আমার নবীর বালতিটা রশি সিরা নিচে পড়ে গেছে। এই মুহূর্তে খ্রিস্টানে আসছে, আয়েশা বলে, বালতি কয়টা? কয়ে 39টা। কয়ে বালতিটা কই? কই রশি সিরা মাটির মধ্যে, পানির মধ্যে পড়ে গেছে। কিছু কিছু মালিক আছে যেই মালিক একটু সুতা পাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দে। ওই মুহূর্তে আমার নবী অধিকার আদায়ের স্লোগান তুলেছেন। কই বালতি সিরা, বালতি নিচে পড়ে গেছে, আর আমি তো সিরে ফালাই নাই, বালতি রশি সিরে পড়ে গেছে।
গেছে, আমি 39টা বালতি তুলছি, 39টা খেজুর আমার পাওয়া প্রাপ্য, আমার খেজুর আমাকে দিয়ে দেন। ওই মালিক কয়, আমি তো কোনোদিন এমন ভাবে এতগুলা মানুষ আমার আন্ডারে চাকরি করে কোনোদিন তো কেউ অধিকার খাটাই নাই, কেন আমার সামনে অধিকার খাটায়? তার হাতের মধ্যে হাতটা লইয়া আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইলো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন ভাবে যখন লাগাইছি, এবার আমার নবী একটা কথা বলে নাই। নবী রুমাল মুবারকটা দিয়া গাল মুবারকটা ডাকলেন, ডাকার পরে আমার নবীর নূরানে আঙ্গুল মুবারকটা কূপের মধ্যে শুধু ইশারা করছে রে বাবা, শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহ বালতিটা উপরে উঠে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বালতি হয়েছে কয়টা? খেজুর কয়টা? এবার খেজুর 40টা লইয়া রুমালের মধ্যে লইয়া রোয়ানা হইয়া গেছে। ও আব্বুরি, এবার যখন বাড়িতে গেল, বাড়িতে যাইয়া মুখটার এমনি ডাইকা ঘরের ভিতরে ঢুকছে। কারণ মা ফাতেমা এমন বেটি, যদি নবীর গাল মুবারকে কোনো দাগ মুবারক দেখে মা ফাতেমা পাগল নেই, কোনোদিন সহ্য করবে না রে। ওই মুহূর্তে আমার নবী ঘরের ভিতরে, আর ওই লোকটা যে থাপ্পড় দিল, ওই লোকটার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। ইন টাইমে আমি কারে মারলাম, কার গায়ের মধ্যে আঘাত করলাম, আমার হাতটা দিয়ে কেমন কেমন যেন জ্বালা শুরু হয়ে গেছে, এমন ভাবে মনটা অস্থির হয়ে গেছে। আর এই লোকটা কি সেই লোক নেই যেই লোকটার ব্যাপারে আমার আম্মা বলে গেছে, ও পুত্রে তুই ধর্মে ফিরে আয়, ইসলাম ধর্ম গ্রহণ কর। আমি যার হাতে কালিমা পইরা মুসলমান হইছি, তার দেখলে বড় মায়া লাগে, তার মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই লোকটা কি সেই লোক নাকি? তাইলে তো আমি বড় ভুল করেছি। হাতের মধ্যে জ্বালা উঠে গেছে, বাম হাতের ভিতরে তলোয়ারটা লইয়া নিজের হাতটারে এমন ভাবে কাটতে কাটতে দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে, দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে। যেই হাত দিয়ে আমি থাপ্পড় দিয়েছি, এই হাত আমি রাখবো না, এমন ভাবে হাতটারে আলাদা কইরা বাম হাতের মধ্যে হাতটা লইয়া ডাইরেক্ট আমার নবীর এলাকায় রওনা দিল। একটা মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে মসজিদের ভিতরে একটা সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি। সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী কই? সালমান ফার্সি কাটা হাত দেখে ডরাইয়া গেছে। কই তোমার হাত কাটা কেন? ওই আমার হাত আমি নিজে কাটছি। ওই নবীর দরবারে কেন? কই কেন আসছি? নবী জানে। নবী জানে কি জানে না? আর জোরে কোন না জানে কি জানে না? ও বন্ধু, এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথে কইরা রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর বাড়িতে গেল, যাইয়া দেখে নবীর ঘর মোবারকটা লাগানো। যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। ওই মুহূর্তে আমার নবী ঘরের দরজা মোবারক খুলছে। খোলার পরে তাকায়া দেখতেছে সেই লোকটা থাপ্পড় দিছিল, ওই লোকটা ঘরের দরজার মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায় রয়েছে। আমার মতন আপনার মতো যদি মানুষ হইতাম, নোয়াখালীর কেউ যদি আমার মাইরা দিত, কুমিল্লা ফাইলে আমি প্রতিশোধের জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু আমার নবীর এমন ভাবে আঘাত কইরা রে, নবীর বাড়িতে গেল। আমার নবী তার প্রথম দেখলেন, দেখে একটা ডাক দিয়েছেন, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার মারছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর বান্দা, তুমি যে আমাকে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি। এই কথা বলার পরে লোকটার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া গয়। তোরা কেডা রে? কোন নবীর হাত মোবারকে, কোন নবীর গাল মোবারকে আমি থাপ্পড় দিয়েছি, সেই নবী আমারে মারের প্রতিশোধ নেয় না। আমার কয়ে তোমার হাতের খবর কি? ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে এ তোমায় দুঃখ দিতাম না। বলুন ও মায়ার নবী গো,
আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহরই বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিনও জানলে তুমি দুঃখ দিতাম না। আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার নবী আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা কয় ও ইয়া রাসূলুল্লাহ, যারা আমি মারলাম সে আমার ব্যথার খবর নেই। ইয়া রাসূলুল্লাহ গো, আমার হাত আমি কাইটা ফেলাইছি, মেহেরবানি করে আপনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এবার লোকটাকে আমার নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিল। এবার লোকটা কয় নবী গো, হাসি মুখে বিদায় দেন। আমার আন্ডারে অনেক মানুষ চাকরি করে, এখন আমার কাজ শুধুমাত্র বাগানের কাম না, বাগানের মধ্যে প্রথম কাজ হইল দিনের দাওয়াত দেওয়া। এই কথা বইলে কাটা হাতটা লইয়া দৌড় মারছে। ও যুবকের দল, আমার নবী ডাক দিয়ে কই থামো। লোকটা দাঁড়ায় গেছে, থামো। ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা, তুমি যে আমার কাছে আইছিলা তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। আল্লাহ নবী গো, তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, মায়ার নবী কাটা হাতটা যখন লাগাইয়া দিলেন, আমাদের মা বোনদের যখন সিজার হয় পেটে দাগ থাকে, আমার হাতের মধ্যে দেখেন একটা দাগ আছে, কবরের বাঁশের বাড়ি আসেনি, কবরের বাঁশের বাড়ি মাদ্রাসায় পাশের কবর থেকে তুললেন না, বাইরে এসে কাট কাটছে, রক্ত আইছে। আর ওহন আমার সমাজে যেদিন থেকে স্কুলে ব্যাগ তুল্লা দিছে, আমি সেদিন থেকে কইছি যে কোনো একদিন এই ছাত্ররা শিক্ষকের গায়ে আঘাত করবে। আমি সেই দিন বলছিলাম ভাই, সেই দিন বলেছিলাম, যেদিন থেকে স্কুল কলেজে ব্যাগ উঠে গেছে, বলা হয়েছে ব্যাগ চলবে না, ছাত্রদেরকে মারামারি চলবে না, সেদিন থেকে আমি বলছিলাম এই ছাত্ররা একদিন শিক্ষকের গায়ে আঘাত করবে। বেশি দিন যায় নাই, প্রমাণ হয়ে গেছে। কথাকে রাইট বললাম নাকি বানায় বলছি? আরে যে মানুষ হয়েছে ভেতরে বাড়ি পিটাইয়া দাগ ফালাইছে, বাড়িতে যাওয়ার পরে ঠিক আছে, মা বাবা বলছে ঠিক আছে, আরাম পাতা করে দেওয়া দরকার ছিল, স্থান পাই নাই। আর ওহন ফুলা ভান্ডে একটা বাড়ি দিলে বাপ মা সদ্য করছে যায় আমার পুত্রে মারলেন কিনলে গা। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, যেদিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করবে, শিক্ষা নামক যে বিশাল ব্যবস্থাপনা এটা ধ্বংস হয়ে গেছে। কিছু হইলে ছাত্ররা রাস্তা নামা যায়, মানে লাইফ শেষ, লাইফ শেষ হয়ে গেছে। ছাত্র ডর বাইরে নামে নাই, আর এখন নেমে যায়। ছাত্রবাদীকে বলছি তোমাদেরকে এখন গড়ার সময়। তোমাদেরকে যেই তালি বলি দিয়ে নামাই দিচ্ছে, তুমি কিন্তু লাভবান না, লাভবান আছে একদল সিন্ডিকেট। কথা কোন ঠিক কিনা? তুমি কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছ না, তোমার শিক্ষাঙ্গনকে অস্থির করছে। তোমাকে সাবধান থাকতে হবে। ছাত্রের ভবিষ্যৎ ঠিক আছে, ছাত্রের শেষ পর্যন্ত পৌঁছতে পারলে ভবিষ্যৎ। ক্লাস 1-এ পড়ে নাইস মারবা, 8-এ পড়ে নাইস মারবা, দাখিল পাস করে নাইস মারবা, আর তুমি ভবিষ্যৎ হইবা না।
শিক্ষাঙ্গনের সর্বোচ্চ শিক্ষা মাস্টার্স পাস করার পরে তোমার শিক্ষাঙ্গনের সফলতা কথা বলেন ঠিক না বেটি? এইটে পরে রাস্তাত নাইমা যাও, তালি বলি পাইছো দেশটা শেষ 12টা বাজে গেছে দেশে। হাত কাটলে দাগ থাকিনি, কথা কোনা আও থাকিনি। ওই পাগলা কই রসুল কাটা হাত তারা লাগাইছে খোদার কসম, চুল পরিমাণ দাগ ছিল না। সার্জারিটা কেমন? কিও সার্জারিটা কেমন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুত মুবারক লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, ঠিক কিনা বলে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। নবী বলে আমরার মত তোর ইমান শেষ, তোর জিন্দিগি শেষ, তোর সব বরবাদ। কথা কোন ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? আয় হায় আয় হায়, আমি তো চাইছিলাম না, দেখি যখন 1:30 বাজে চিল্লালি যেমনি চিল্লা মানুষ। আওয়াজ করে জোরে কন আল্লাহু আকবার। এভাবে এই আওয়াজ হবে না, জোরে আল্লাহু আকবার। আমার নবীর থুতু মুবারক কি আমাদের মতো? এই আওয়াজটা ইমানি দিতে দিবেন শেষ বেলা জিকিরের আগে। আজকে একটা তুফান হইতো, রাজি আসেনি? রাজি আসেনি? মারহাবা জোরে কন। শুধু বলবেন আমার নবীর থুতু মুবারক কি আমাদের মতো? পসিনা মুবারক, আওয়াজটা আসতেছে, পসিনা মুবারক, কদম মুবারক, পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, রক্ত মুবারক, স্যার মুবারক, বডি মুবারক, জিসিম মুবারক। যদি কবি আমার মতো, তোর ইমান শেষ, তোর বউ তালাক। জিন্দাবাদ জিন্দাবাদ। নীরব না বিপ্লব? ডাক দিলে মানে ভাঙনি। আমরা কি 2 না 1? আল্লাহ রাস্তা মাহফিলে যেম না আইন, রাজপথে ডাকলে কিন্তু পাই না। এখন থেকে কিন্তু এগুলো আর চলবে না। এখন কাউরে ফোন দিয়ে বলবো না, আমার একটা প্ল্যান বলে দেই। এখন কাউকে ফোনে বলা হবে না, শুধু ফেসবুকে একটু লাইভ হবে, হয়তো স্ট্যাটাস হবে, তোমরা এখানে চলে আসো। আসো বলতে দেরি, সব কিছু নিয়ে সেখানে হাজির হতে হবে, ঠিক কিনা বলো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন। নবীর সঙ্গে থাকলে লাভ আছে না নাই? সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে